খুব কাছের মানুষ যারা তাদেরকে আমি চিঠি লিখে তাদের জন্মদিনে উইশ করি। আমার আগের বছর আমি হলুদ নীল মিক্স একটা শাড়ি পরে ফেলেছি, আর কোনো শাড়ি ছিল না, তাই এই নীল শাড়ি পরা। মেইনলি এখানে আসা সবাই মেয়েরা শাড়ি পরে আসতেছে, আমার এটা দেখতে খুব ভালো লাগে। আমি বসন্ত উৎসবটা পালন করি এবং এখানে একা এসেছি, কারো সাথে না। বাসা থেকে সব কাজবাজ সেরে ফাইনালি একটু বিকালবেলা বের হওয়া। এই আমার আগের বছর আমি হলুদ নীল মিক্স একটা শাড়ি পরে ফেলেছি, আর কোনো শাড়ি ছিল না, তাই এই নীল শাড়ি পরা। এটাই আমি কিছুদিন আগে কিনেছি। গিফট করার আছে, কিন্তু মানে আগেও গিফট করেছে, জন্মদিনেও গিফট করেছে আমার বড় বোন বা আমার ফ্রেন্ডরা। তাই এখন প্রত্যেক মাসে মাসে তার কারো থেকে শাড়ি গিফট করার ইচ্ছা আর কি প্রকাশ করাও ভুল। মানুষ হিসেবে ভালো হওয়া দরকার, এছাড়া আর কোনো কিছু এক্সপেক্ট করাটা ভুল এই সময়ে এসে। এখন আমারও এটাই মনে হয়, যেমন বিগত বছর সব বসন্ততে আমি এখানে আমার বান্ধবীদের সাথে আসতাম, এখন তারা কেউই নেই আমার সাথে, তাই আমি একা এসেছি। কারণ আমার এই জায়গাটা পছন্দ, এখানে এই যে সবাই আমার মেইনলি এখানে আসা সবাই মেয়েরা শাড়ি পরে আসতেছে, আমার এটা দেখতে খুব ভালো লাগে যে সবাই একটা দিন উদযাপন করতেছে একসাথে। তো এর জন্যই আমার আশা। আর হ্যাঁ, ভালোবাসা একটু মনে হয় কমে গিয়েছে মানুষের মধ্যে। এখন মানুষ সোশ্যাল মিডিয়ার উপরে বেশিটা প্রভাবিত হয়ে গিয়েছে, তো সামনে এসে একসাথে পালন করার ব্যাপারটা তাদের মধ্যে নেই আমার যতটুকু মনে হয়। স্কুল লাইফে আসলে আম্মু বাসা থেকে বের হতেই দিত না, আমার বের হওয়াই কলেজের শেষ হওয়ার পর। তো স্কুল লাইফে তো বাসায় বসে ফেসবুক দেখতাম, টিভি দেখতাম, ঘরেই সবার সাথে পালন করা হতো। আর তখন ভাবে পালনও করা হতো না আসলে, এখন যেভাবে সব উৎসবগুলো পালন করা হয় সব জায়গায়, তখন এরকম ছিল না। আমি এখনও আমার কোনো বান্ধবী বা আমার খুব কাছের মানুষ যারা, তাদেরকে আমি চিঠি লিখে তাদের জন্মদিনে উইশ করি। তো আমি আমার মতো চালিয়ে যাচ্ছি। এখন আশেপাশের মানুষ আসলে এটা ছেড়ে দিয়েছে, উইচ ইজ স্যাড, বাট ইটস ওকে। মানে সবাই তো সব ধরে রাখবে না, খুব স্বাভাবিক। আমার ভালো লাগে। আমি তাছাড়া একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি সব কথা হয়তো মুখে বলতেও পারি না, সেটা হয় একটু লজ্জা লাগে বা কিভাবে নিবে সে সামনে বসে, তাই আমি সব কিছু চিঠিতে লিখে দিয়ে দিই যে পড়বে, নিজের মতো পড়ে নি, ভালো খারাপ বুঝবে, এই আর কি। স্কুল লাইফে আসলে আম্মু বাসা থেকে বের হতেই দিত না, আমার বের হওয়াই কলেজের শেষ হওয়ার পর। তো স্কুল লাইফে তো বাসায় বসে ফেসবুক দেখতাম, টিভি দেখতাম, ঘরেই সবার সাথে পালন করা হতো। আর তখন ভাবে পালনও করা হতো না আসলে, এখন যেভাবে সব উৎসবগুলো পালন করা হয় সব জায়গায়, তখন এরকম ছিল না। না, আমি বসন্তের জন্য অলরেডি চুড়ি, আংটি, কানের দুল সব আগে কিনে ফেলেছি, তাই আজকে আলাদা করে কিছু কিনছি না। একটু নিজেকে সময় দেওয়া খুবই জরুরি। এখন ফ্রেন্ড সার্কেল নাই দেখে যে বাসে বসে থাকতে হবে, বিষয়টা এমন না। আমার ভালো লাগে। আমি তাছাড়া একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি সব কথা হয়তো মুখে বলতেও পারি না, সেটা হয় একটু লজ্জা লাগে বা কিভাবে নিবে সে সামনে বসে, তাই আমি সব কিছু চিঠিতে লিখে দিয়ে দিই যে পড়বে, নিজের মতো পড়ে নি, ভালো খারাপ বুঝবে, এই আর কি। বাংলাদেশের যাই যেখান থেকে যারাই পাচ্ছে না কেন, যেই প্রাইজই হোক, পুরস্কার হোক, বিষয়টা ভালো। কিন্তু বরিশালের সাথে ওই আলাদাভাবে আমার অ্যাটাচমেন্ট নেই, যার জন্য আমি অনেক খুশি হব, কিন্তু ইট ইজ আ গুড নিউজ আই থিঙ্ক।